বন্ধুরা, মোহর ট্রেডিং উপলক্ষে আজকে লাইভ স্ট্রিম করতে গিয়েছিলাম। বারবার দেখেইছেন যে ৩-৪ বার ট্রাই করেছি, কিন্তু প্রত্যেকবারেই কখনো 10 সেকেন্ডে, কখনো ১-২ মিনিটে বা ৫ মিনিটের মধ্যেই কিন্তু লাইভ স্ট্রিমটা কেটে গেছে। যারা যারা দেখেছেন তার মধ্যেই কিন্তু আজকের বাজার সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করেছি। গতকালকের ভিডিওতেও বলেছি যে ওপরের দিকে গ্যাপ আপই দেখবেন, কিন্তু খুব বেশি কিছু চলবে না। তলার দিকের জন্য যে মুভমেন্টটা দেখছেন সেটা আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম এই প্রথম দিকটাতেই, যে এখান থেকে বাজার কিন্তু রিভার্স হতে পারে। এখনো কিন্তু সংকেত হয়নি, কিন্তু আগামী সপ্তাহটা পুরোপুরি দেখতে পারেন মাইনাসে, এবং তলার দিকের জন্য বাজার কিন্তু অনেকটাই নেমে আসতে পারে। কেন বলছি, যে বাজারের মধ্যে যে মুভটা হয়েছে তার অনুযায়ী কিন্তু একটা রিট্রেসমেন্ট দরকার আছে। সেই জন্যই কিন্তু বাজার তলার দিকের জন্য মুভ করছে। নর্মালি সচরাচর দেখা যায় না যে মোটর ট্রেডিং এর দিন এখান থেকে এতটা তলার দিকের জন্যই মুভমেন্ট করেছে। এখানে যদি দেখেন এটা কিন্তু বিল্ড আপ হয়েছে, এটা কিন্তু কনফার্ম হয়ে যান। ইন্ট্রাডে ট্রেড কিরকম পেতে পারেন আগামী কালকের জন্য, সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে চর্চা করব। ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। নিফটি চার্ট 5 মিনিট যদি দেখেন, একটা রেঞ্জ আগের দিন বাজার করেই ছিল। এবার আজকের দিনে যদি দেখেন, এই রেঞ্জটাকে ব্রেকও করেছে ইন্টারডেতে, কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এই সুইং হাইটার কাছাকাছি। এবার এখান থেকে তলার দিকের জন্য এসছে। এবার তলার দিকে যে জোনটা আছে সেটা কি দেখতে পাচ্ছেন, এই খানটা দেখতে পাচ্ছেন মোটামুটি। তার মানে কালকের দিনে বাজার হতেই পারে যে ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, খোলার পর এই লেভেলটা থেকে আবার একটা বাউন্স ব্যাক নিল, কিন্তু আলটিমেট কিন্তু এই লেভেলটা ব্রেক করলে ইন্ট্রাডেতে তলার দিকের জন্য একটা সুইং পাবেন এবং ট্রেডিং সেটআপ তৈরি করা যেতে পারে। এবার এটাও হতে পারে পসিবল যে এখানে ছোটখাটো গ্যাপ আপ হলো, গ্যাপ আপের পর তলার দিকের জন্য আসার চেষ্টা করলো, তারপর একটা বাউন্স নিল, আবারও বাউন্স নিল, বারবার দেখলেন যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ফেল্ড হচ্ছে। সেক্ষেত্রেও ইন্টারডে সুইং লোটা ব্রেক করা মাত্রই কিন্তু শর্টের পজিশন তৈরি হবে। এবং সেক্ষেত্রে দেখবেন যে ফার্স্ট হচ্ছে এই জায়গাটার কাছাকাছি এই জোনটা, এটা খুব ইম্পর্টেন্ট যে এই জোনটা পর্যন্ত বাজার কিন্তু আস্তে আস্তে পড়বে, কিন্তু এই লেভেলটাকে যখনই দেখবেন যে ব্রেক করে দিচ্ছে, এখানে মোমেন্টাম কিন্তু বেশি পেয়ে যাবেন, মানে মোমেন্টাম কিন্তু থাকবে বাজারের মধ্যে, এবং এখান থেকে একটা সেল অফ করা যেতে পারে। এবং কত দূর পর্যন্ত, ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 25,700 এই জায়গাটা পর্যন্ত বাজার কিন্তু তলার দিকের জন্য কালকের দিনেই আপনারা কিন্তু দেখতে পারেন। এবং আশা করছি যে এইরকম সিচুয়েশন বা তলার দিকে গ্যাপ ডাউন হওয়ার পর একটা ছোটখাটো বাউন্স ব্যাক বা গ্যাপ আপে খোলার পর তলার দিক থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নেওয়ার পর যদি সাস্টেন না করতে পারে, আলটিমেট কিন্তু সেল আসবেই আসবে। এবার এই লেভেলটা ব্রেক করলে কনফার্মেশন আরো বেড়ে যাবে সেল করার জন্য। এবং ইন্ট্রাডে ক্ষেত্রে যদি দেখেন তাহলে 25,700 কাছাকাছি পর্যন্ত আসছেই। এরপর এখান থেকে আরো তলায় যাবে কিনা সেটা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তখনই বুঝতে পারবেন লাইভ মার্কেটের মধ্যে যে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন কি তৈরি হচ্ছে। সেই অনুযায়ী আবারও এই লেভেলটাকে ব্রেক করার পর এই তলার যে সুইং লোটা আছে এটাকে টার্গেট করবে কিনা, যেটা হচ্ছে 25,620-21। কারণ একবারে বাজার এখান থেকে তলার দিকের জন্য 620-21 পর্যন্ত আসা সম্ভব নয়। খুব বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেল তারপর তলার দিকে পড়ে গেল, সেটা আলাদা কথা। এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু ট্রেডিং সেটআপ শুরু করতে হবে। আর এখানে যদি এইরকম টাইপের কোনো সেটআপ তৈরি হয় তাহলে তলার দিকের জন্যই কিন্তু আসতে পারে। আমি উপরের দিকের জন্য আর রাখছি না এই জন্যই যে মনে হচ্ছে যেন রিভার্স হতে পারে এখান থেকে, কিন্তু যদি চলতে শুরু করে উপর থেকে তাহলে কোন জায়গাটা থেকে বাইং করতে পারেন। তাহলে এই যে জোনটা আছে এই জোনটার উপরেই কিন্তু কন্টিনিউ যদি সাস্টেন করে তবে কিন্তু উপরের দিকে চলার চান্সেস থাকবে, সেক্ষেত্রে 26,000। কিন্তু আশা করছি আগামী সপ্তাহটা বা আরো 5টা-6টা ট্রেডিং সেশন আপনারা কিন্তু মাইনাসেই বাজারকে দেখবেন এবং তলার দিকের জন্য বাজার কিন্তু নামতে শুরু করবে আশা করছি। এখনো কনফার্মেশন কিন্তু পাইনি। কখন কনফার্মেশন পাবো? যখন দেখবো যে 25,700 এই লেভেলটার তলায় গিয়ে বাজার বন্ধ করেছে, বা কোনো একদিন এর কাছাকাছি হয়তো বন্ধ করেছে, তার পরের দিন মর্নিং এ দেখলেন এই লেভেলটাকে ব্রেক করেই গ্যাপ ডাউনের সঙ্গে তলাতেই কন্টিনিউ মর্নিং থেকে শাসন করছে, তাহলে কিন্তু কনফার্মেশন পেয়ে যাবেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এত দূর পর্যন্ত ক্লিয়ার আশা করছি। আর তলার দিকের জন্য যে সিচুয়েশন থাকবে সেখানে তখন সুইং লো গুলো কিন্তু কাজ করবে, যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 25,600, 18, 20 এই জায়গাটা। এটাকে যখন ব্রেক করবে তখন দেখতে পাবেন এই সুইং লোটার কাছাকাছি, যেখানে হচ্ছে 25,513 এইটা পর্যন্ত। এবার এইটাকে ব্রেক যখন করবে তলার দিকে কিন্তু এই জোনটা পর্যন্ত আবার টার্গেট হয়ে যেতে পারে, যেটা হচ্ছে 25,320, 280 এই জোনটা। এবার এইখান থেকে তলার দিকে আসার জন্য বাজারের মধ্যে প্যাটার্নও কিন্তু তৈরি করতে হবে, সেই অনুযায়ী অ্যাকচুয়াল টার্গেটটা আপনারা পাবেন। তার আগে কিন্তু অ্যাকচুয়াল যে টার্গেট বা প্রজেকশন লেভেল
ড্র করার পর যে পিয়ারজেড লেভেল হয় সেটা কিন্তু দেখতে পাবেন না। তো এখানে প্যাটার্ন তো অবভিয়াসলি দেখতেই হবে, কিন্তু তার আগে কনফার্মেশন কোথায় হয়ে যাবে যে বাজার এখান থেকে তলার দিকের জন্য আসতে চলেছে, সেটা হচ্ছে 25,700 এই লেভেলটা ব্রেক করে যদি ক্লোজিং করে, বা যদি দেখেন কোনো একদিন কাছাকাছি হয়তো ক্লোজিং হয়েছে, তারপরের দিন যখন মর্নিংয়েই দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এবং এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু কনফার্ম হয়ে যান যে তলার দিকের জন্য এবার বাজার চলা শুরু করবে। এবারে কেন বলছিলাম যে এই জোনটা থেকে তলার দিকের জন্য আসতে পারে, সেটা হচ্ছে টেকনিক্যাল বিষয়, যেগুলো না শিখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, হতেই পারে মেবি যে এখান থেকে উপরের দিকের জন্য চলতে শুরু করতে পারে, হ্যাঁ করতেই পারে। তাহলে তার জন্য কিন্তু এইসব জায়গার উপরে গ্যাপ আপ হতে হবে, হবার পর তলার দিকের জন্য এই সুইং আর ব্রেক করা চলবে না। এই ক্রাইটেরিয়া গুলো যদি ম্যাচ করে, মানে যেটা হচ্ছে 25,800, তখনই কিন্তু মুখটা উপরের দিকের জন্য ঘুরতে পারে, তার আগে কিন্তু নয়। যেরকম ভাবে বাজার করেছে এখানে পজিশন কিন্তু তৈরি হয়েছে, এইটুকুনি যেন আমার মনে হচ্ছে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাংক নিফটি চারটে একটু বড় করে নিচ্ছি। ব্যাংক নিফটিতে দেখেইছে গ্যাপ আপেও খুলে যাচ্ছে, খুবই ছোটখাটো গ্যাপ আপে, তারপর সাস্টেন করতে পারেনি। নিফটিও যেমন তলার দিকের জন্য পড়েছে, ব্যাংক নিফটিও কিন্তু তলার দিকের জন্য পড়েছে মোর ট্রেডিং এ। এবার এখান থেকে তলার দিকের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে হচ্ছে এই জোনটা, যেটা গতকালকে যেখান থেকে গ্যাপ আপ হওয়ার পর উপরের দিকের জন্য মুভ করেছিল, লাস্টের দিকে আবার তলার দিকের জন্য বাজার এসেছিল। তো এই জোনটাই কিন্তু খেয়াল রাখবেন, এটাকে ব্রেক করা মানে কিন্তু তলার দিকে এই গ্যাপটাকেও ফিল করবে, যেটা হচ্ছে আপনার 57,876 থেকে 910, এটা হচ্ছে একটা জোন। এই জোনটাকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে কালকের দিনে ব্রেক করে, বা দেখতেই পারেন যে ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে বাজার হয়তো খুললো, খোলার পর তলার দিকে রিটেস্ট করলো, এই লেভেলটাকে সেই সময় ভাঙলো না, তারপরে কিন্তু আবার বাউন্স করার চেষ্টা করবে, বারবার ট্রাই করবে। যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু আবার এই লেভেলটাকে ব্রেক করবে, যখনই ইন্টারডেতে সুইং লো ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে এবং এই জোনটাকে ব্রেক করে দেবে, সেক্ষেত্রে কিন্তু এই গ্যাপটাকেও ফিল করবে এবং টার্গেট হিসাবে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ডাইরেক্ট আপনারা পাবেন, যেটা হচ্ছে 57,680, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এর তলাতে যদি বাজারকে যেতে হয় কালকের দিনেই, তাহলে কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য পাবেন। এবং কত দূর পর্যন্ত টার্গেট হতে পারে, আমি সুইং লোয়ের বিচার যদি করি তাহলে এত দূর পর্যন্ত টার্গেটটাকে দেখতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল টার্গেট এটা কিন্তু নয়। মোটামুটি ভাবে খালি চোখে যেটা দেখা হয় সেই অনুযায়ী বলছি, তাহলে এই লেভেলটার কাছাকাছি যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এত দূর পর্যন্ত আসলেও আসতে পারে, কিন্তু অ্যাকচুয়াল এখানে কিরকম বাজার প্যাটার্ন ইন্টারডেতে তৈরি করছে সেটা আগে দেখতে হবে, কোন ধরনের প্যাটার্ন তৈরি করছে সেটাও দেখতে হবে, বুঝতে হবে, তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরই পিয়ারজেড লেভেল পাবেন যেখানে অ্যাকচুয়াল টার্গেট তৈরি হবে। সেটা হতেই পারে যে এইখানে না হয়ে এই জায়গাটার কাছাকাছি হলো, যেটা হচ্ছে 57,240, সেটাও কিন্তু সম্ভব, বা এর মধ্যখানে কোনো একটা জায়গায় হলো, বা এর উপরে হলো, সেটাও কিন্তু সম্ভব। কিন্তু যেমন প্যাটার্ন তৈরি করবে ইন্টারনেট ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী, সেই রকম মুভমেন্ট দেখতে হবে। মোটামুটি খালি চোখের হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সেলিং সেটআপ কিন্তু তৈরি হওয়ার জন্য রেডি হয়ে যান, যে সেলিং সেটআপ আশা করি পাবেন বাজারের মধ্যে। আর যদি বাজারকে ঘুরতেই হয়, ইন্টারডেতে যদি ঘুরতে হয়, তাহলে সেক্ষেত্রে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 58,118.20 থেকে 58,100, এই জায়গাটার উপরে যদি শাসন করতে শুরু করে তাহলে কিন্তু আমরা ইন্ট্রাডেতে এই জোনটাকে আবার টার্গেট হিসাবে দেখতে পাবো, ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 58,260.65 থেকে 58,245 এর মধ্যে। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু এখান থেকে আবারও উপরের দিকের জন্য আপনারা কিন্তু মুভমেন্ট দেখবেন। এই হচ্ছে সিচুয়েশন, কিন্তু উপরের দিকের জন্য বেশি জোর দিচ্ছি না আপাতত। তলার দিকে এই জোনটা ব্রেক করলে তলার দিকের জন্যই বাজার কিন্তু আসতে পারে, আর এর চান্স কিন্তু প্রবল। এবং আগামী সপ্তাহটা পুরোপুরি আপনারা কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট বাজারের মধ্যে দেখতে পারেন। লাস্টে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে আগামী 24 তারিখ থেকে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে অ্যাডভান্স লেভেলের। যারা যারা সত্যিকারের শিখতে ইচ্ছুক আছেন তারা নিচেই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন। নিচেই পেমেন্ট অপশন আছে, জয়েন করার পরই আপনারা দেখতে পাবেন। এই ক্লাসটা কোনো রকম রেকর্ডেড ভিডিও ক্লাস নয়, এটা কিন্তু অফ মার্কেটে আপনার সাথে 1-to-1 কথা বলা হয় যেমন, সেটাই লাইভ প্রুফ দিয়ে কিন্তু লাইভ মার্কেটে দেখানো হয় এবং শেখানো হয়। সুতরাং কোর্সটা করে দেখতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলেই, নয়তো জোর জবরদস্তি কিছু নেই। আর আরেকটা কথা, যে 40% অফ চলছে দেওয়ালি অফার হিসাবে, এর লাভ আপনারা নিতেই পারেন। একদম নমিনাল প্রাইস রাখা হয়েছে এই জন্যই, যাতে সবাই যারা যারা অ্যাফোর্ড করতে এতদিন পাচ্ছিলেন না
তারা যেন করতে পারেন। যদি ইচ্ছা থাকে, আর কয়েকটা সিট আছে 4-5টার মতনই, তো সেই সিটগুলোকে আপনারা যদি চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। এবং যারা যারা ফোন করতে চাইছেন, নিচে আপনার স্ক্রিনের মধ্যে যে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে কল করেও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই রাখছি। ধন্যবাদ।